ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله وطاعته حيث قال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. موضوع اليوم إن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاعبدون. সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। অজস্র সালাত ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ান ইজাম, আজকের আলোচ্য বিষয় হচ্ছে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী, যেটা সূরা আম্বিয়ার 92 নম্বর আয়াতে বলেন ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। নিশ্চয় শরীয়ত ইসলামিয়া এটা তোমাদের সকলেরই দিন, জীবন ব্যবস্থা, আর আমি তোমাদের প্রতিপালক, সুতরাং তোমরা আমার ইবাদত করো। যেহেতু মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের রব্বুল আলামিন, বিশ্ব জগতের সৃষ্টিকর্তা, খালেক মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সুস্থতার মালিক মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই জীবনের মধ্যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা শরীয়ত ইসলামিয়া, ইসলামী জীবন বিধান দেওয়ার মাধ্যমে আমাদের পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে বাঁচার যাবতীয় সমস্ত জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দান করছেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান দিয়ে দিয়েছেন এবং আমাদেরকে স্বাধীন শক্তি দিয়েছেন। এই স্বাধীন শক্তিকে আমরা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান মোতাবেক পরিচালিত করতে পারি, তখন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার জীবনে, দুনিয়ার জীবনে আমাদেরকে যে স্বাচ্ছন্দ্যময় জীবন দান করবেন এবং মৃত্যুর পরবর্তী জীবনে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি স্থান জান্নাত দান করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাই নসিব করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন জাতির কথা, বিভিন্ন গোত্রের কথা আলোচনা করছেন। এর মধ্যে একটা জাতি ছিল অত্যন্ত নেয়ামতে ভরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ নেয়ামতের অধিকারী তারা ছিল। সেই জাতির নাম ছিল সাবা জাতি, কাউমে সাবা। এই কাউমে সাবাকে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পরিমাণ নেয়ামতের মধ্যে দিছিলেন যে তারা আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া আদায় করা দরকার ছিল, কিন্তু নেয়ামত বেশি পাওয়ার কারণে এরা আল্লাহ তাবারক ওয়া তাআলার যেখানে শুকরিয়া আদায় করবে
সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানের লঙ্ঘন করা আরম্ভ করলো। তখন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে উচিত শিক্ষা দিলেন। সেই হিসেবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়াহ জান্নাতান আন ইয়ামিনিন ওয়া শিমাল কুলু মিন রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহ বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গফুর। যে কওমে সাবা জাতি, এর মধ্যে তোমাদের শিক্ষা আছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জাতিকে তাদের বাসস্থানের আশেপাশে যে পাহাড় ছিল, দুই পাশে পাহাড় ছিল, এবং প্রত্যেক পাহাড়ের নিচে যথেষ্ট পরিমাণে বাগান ছিল, এবং পাহাড়ের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঝর্ণা দ্বারা চালু করে দিয়েছিলেন, যে ঝর্ণা দ্বারার পানি এই সমস্ত বাগানের মধ্যে এমনিতে আসতো। মানুষের তেমন কষ্ট করতে হইতো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই হিসেবে এই সাবা জাতির যে লোকালয়, তাদের বাসস্থান এলাকা সাজাইছিলেন। তো মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এত পরিমাণ তাদেরকে নিয়ামত দান করছিলেন যে তাফসীরের মধ্যে লেখা আছে যে ফল ফলাদির এত আধিক্য ছিল, কোনো ব্যক্তি যদি নাকি তার মাথায় যে একটা টুকরি মাথা রাখতো আর গাছের তলে দিয়ে হাঁটা আরম্ভ করতো, তাহলে বাগানের এক পাশ থেকে যদি নাকি চলতে থাকতো, বাগানের শেষ পর্যন্ত যাইতে যাইতে যে ফলে এই টুকরিটা পরিপূর্ণ হয়ে যেত, গাছ থেকে ফাটা ছিটে কোনো প্রয়োজন ছিল না। সেই পরিমাণ নিয়ামত আল্লাহ তাদেরকে দান করছিলেন। এবং তাদের যে ভ্রমণের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা, এখন তো আমরা আনন্দ উল্লাস করার জন্য রিসোর্টে যাই, বিভিন্ন ধরনের আনন্দ উল্লাস করার জন্য, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের বাসস্থানকে রিসোর্ট বানিয়ে দিয়েছিলেন। এত সৌন্দর্য ছিল। এবং তারা ভ্রমণ করতো, এক এরিয়া থেকে আরেক এরিয়াতে যাইতে না যাইতে আবার ফল বাগান, আবার এরকমভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা, পানির ব্যবস্থা, সব সম্পূর্ণ ব্যবস্থা ছিল। সফরের মধ্যে তাদের কোনো কষ্ট হইতো না। কিন্তু মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার এত নিয়ামত ভোগ করার পরে তারা একেবারে বিপরীত দিকে চলে গেছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি নাকি তোমরা আমার প্রদত্ত নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি নিয়ামতের শুকরিয়া বাড়াই দিব। আর পক্ষান্তরে যদি নাকি নিয়ামতের নাশুকরি করো, তখন তোমাদেরকে এই নিয়ামত যেটা দিছিলাম সেটা তো ছিনিয়ে নিব, এবং উপরন্ত তোমাদের জন্য কঠোর সাজা থাকবে, ব্যবস্থা থাকবে, জাহান্নামের আগুনের যে ভয়াবহতা থাকবে। তো এই সাবাবাসী আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামতের নাশুকরিয়া করার কারণে তারা পরবর্তীতে লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, وجعلنا بينهم وبين القرى التي باركنا فيها قرى ظاهرة وقدرنا فيها السير سيروا فيها ليالي وأياما آمنين। আল্লাহ তাআলা বলতেছেন, আমি এই সাবাবাসীদের জন্য দুই পাশে যে তাদের এলাকা ছিল, এর মাঝখানে আরও একটা এলাকা দিয়েছিলাম, যাতে করে তারা সফরের সময়ের মধ্যে এই মধ্যবর্তী যে শহরের স্থানে তারা আরাম করতে পারে, পানাহার করতে পারে, ঘুমাইতে পারে, সব যে ব্যবস্থা ছিল সফরের মধ্যে। বর্তমানে তো আমাদের এসি গাড়ি লম্বা লম্বা যে শত শত মাইল দূরে চলে যেতেছে, আমাদের এত কষ্টবোধ হয় না সফরের। তৎকালীন জমানাতে মরুভূমির দিক দিয়ে যাইতে হইতো, উট নিয়ে যাইতে হইতো, বিভিন্ন ধরনের যে কষ্ট ছিল। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কষ্টকে লাঘব করার জন্যে তাদের সফরের মাঝখানেও আরও এরকমভাবে শহর দিয়া ব্যবস্থা করছিলেন। আর আল্লাহ তাআলা বলতেছেন যে সিরু ফিহা লায়ালিয়া ওয়া আইয়ামান আমিনিন, তোমরা এই শহরগুলোর মধ্যে কি করো, ভ্রমণ করো। কিভাবে? রাত্র দিনে আমিনের নিরাপত্তার সাথে, কোনো ধরনের সেখানে কোনো যে নিরাপত্তাহীনতা ছিল না। বর্তমানে যেরকম আমাদের দেশে যে রাত 12টার পরে একা একা যাওয়াটা নিরাপদ নয়, ওই সমস্ত এলাকাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিরাপদ বানিয়ে দিয়েছিলেন নিয়ামত দিয়া। এভাবে ছিল যে সেখানে চুরি ডাকাতি কোনো কিছু ছিল না, অভাব ছিল না। যেহেতু অভাব ছিল না, সেখানে চুরি ডাকাতিরও সন্ত্রাসী কোনো ভয় ছিল না। তো আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যে নিরাপত্তা নিয়ে
তোমরা কি করতে পারো, রাত দিনে সবর করতে পারো। কিন্তু তারা এত নেয়ামত পাওয়ার পরে আল্লাহ তাআলার নিকটে শুকরিয়া দোয়া না করিয়া উল্টা বিপরীত দোয়া করতেছে। ফাকালু রব্বানা বাঈদ বাইনা আসফারিনা ওয়া যালামু আনফুসাহুম ফাজআলনাহুম আহাদিসা ওয়া মাযযাকনাহুম কুল্লা মুমাযযাক ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। ফাকালু, ওই সমস্ত সাবার লোকেরা, অধিবাসীরা বিপরীত দোয়া করছে। কি বলছে? রব্বানা বাঈদ বাইনা আসফারিনা, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের সফরের দূরত্ব বাড়াই দেন। আমরা চাই কীভাবে তাড়াতাড়ি সফর কাটিয়া গন্তব্যস্থলে পৌঁছতে পারি, যাতে করে আমরা সফরের মধ্যে দুঃখ কষ্ট যেটা আসছে সেটা আমরা তাড়াতাড়ি দূর করতে পারি। আর এই সমস্ত জালিম সম্প্রদায় বিপরীত দোয়া করছে যে আল্লাহ আপনি আমাদের সফরের দূরত্ব বাড়াই দেন। জলামু আনফুসাহুম, একটা বলিয়ে তারা নিজেদের উপরে কি করছে? জুলুম করছে। জুলুম করছে কিভাবে? তারা শান্তি জিতেছিল, এটাকে নিজের থেকে দূর করার জন্য আল্লাহর কাছে দোয়া করছে। এখন এক এরিয়া থেকে মনে করেন যে ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা যাওয়ার পরে এক জায়গাতে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। এখন যদি নাকি মনে করেন একদিনই চলতেছেন, সামনে কিছু আপনার যে রেস্টের কোনো ব্যবস্থা নাই, তাহলে আপনি আরো কষ্ট বাড়িয়ে যেতেছে না? এই জালিমেরা এটাই দোয়া করছে যে আপনি আমাদের সফরের দূরত্বকে আরো বাড়িয়ে দেন। যার কারণে তারা নিজেদের উপর অত্যাচার করছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফাজআলনাহুম আহাদিসা, এখন তাদের যে বিষয়টাকে আল্লাহ তাআলা ইতিহাস বানিয়ে দিয়েছেন। ওয়া মাযযাকনাহুম কুল্লা মুমাযযাকিন, এবং তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছেন। যে সুখ শান্তি যা ছিল সব আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিবর্তন করিয়া একেবারে জীর্ণ শীর্ণ করে দিয়েছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন, এখন আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? নিশ্চয়ই এর মধ্যে তোমাদের জন্য শিক্ষা আছে। লিকুল্লি সাব্বারিন শাকুর, প্রত্যেক ধৈর্যশীল এবং কৃতজ্ঞ পরায়ণ লোকদের জন্য। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে বিধান পালনে আমাদেরকে ধৈর্যশীল হইতে হবে, অর্থাৎ কষ্ট হলেও আমরা আল্লাহ তাআলার বিধানের মধ্যে থাকতে হবে, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার যে প্রাপ্ত নেয়ামতের স্বীকৃতি জানাইতে হবে যে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ পাকের নেয়ামত পাইলাম, শুকরিয়া আদায় করতে হবে, এবং এই নিয়ামত পাইয়া নেয়ামতকে জাহান্নামের কাজে, আল্লাহর অবৈধ কাজের মধ্যে এটাকে ব্যয় করা যাবে না। তো আজকের যেই আলোচনার বিষয়ে তার যার সংক্ষেপ হবে এই বিষয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে কি দান করছেন? নেয়ামত দান করছেন। প্রত্যেকটা নেয়ামতকে যেন আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান মতো এটাকে ব্যবহার করি, নিজের মন মতো ব্যবহার না করি, যাতে করে পরকালে এটার জন্য আমি যে ধরা পড়ে যাই। বুদ্ধিমান তো সে হবে যে প্রত্যেকটা নিয়ামতকে তার হক আদায় করবে। আর আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি কীভাবে? খানা খেলাম, আলহামদুলিল্লাহ বলে দিলাম, এটা হলো শাব্দিক শুকরিয়া। কিন্তু শাব্দিক শুকরিয়া যথেষ্ট হবে না। শাব্দিক শুকরিয়া তাদের জন্য যথেষ্ট হবে যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান মতো 5 ওয়াক্ত সালাত ঠিকভাবে আদায় করে, হারাম থেকে বাঁচি থাকে, এবং ফরজ অন্যান্য দায়িত্বগুলো আদায় করে। এই ব্যক্তি শুধু আলহামদুলিল্লাহ যে মুখে বলতেছে, এটা কাজে আসতেছে। আর যে ব্যক্তির জীবনের মধ্যে এটা নাই, আল্লাহ তাআলার ফরজ যে সমস্ত বিধানগুলো আছে এগুলো সে আদায় করতেছে না, হারাম থেকেও বাঁচতেছে না, শুধু মুখ দিয়া শুকরিয়া আদায় করতেছে, এটা কিন্তু নিয়ামতের সম্পূর্ণ শুকরিয়া আদায় হবে না। বরং আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হবে, সমস্ত ফরাইজগুলোকে গুরুত্ব সহকারে আদায় করতে হবে, সমস্ত হারাম থেকে ইজতেনাব করতে হবে, দূরে থাকতে হবে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত শুকরিয়া আদায় হবে, এবং আপনি আলহামদুলিল্লাহ বলতেছেন, এটা যথাযথ মর্যাদা পাবে। সম্মানিত দিনী ভাইরা, সূরা কুরাইশের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এখানে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরাইশবাসীদের যে নিয়ামতের বিষয়গুলো উল্লেখ করে যে কয়েকটা কথা বলতেছেন, পুরো বিস্তারিত বলতে যাব না। কুরাইশদের আপনারা জানেন, যারা মক্কাতে গেছেন ও হজ উমরাতে দেখছেন, এটা হচ্ছে পাহাড়ি অঞ্চল, মরুভূমি। এখানে মধ্যে কোনো ধরনের ফল ফলাদির ব্যবস্থা নাই, পানিরও তেমন সুব্যবস্থা নাই। মায়ের জমজমের পানিটা ভিন্নটা আল্লাহ কুদরতের নিদর্শন। এছাড়া অ্যাভেলেবেল সেরকম যে চাষাবাদ করার সিস্টেম নাই। তো মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার যে বান্দাদেরকে লালন পালনের জন্যে ব্যবস্থা করছেন, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন এই জনপদবাসীর জন্য, ইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি ফল ফলাদি রিজিকের ব্যবস্থা করে দেন। তো যেহেতু এখানে চাষাবাদ হয় না, বিশ্বের আনাচে কানাচে হয়, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনভাবে করে দিয়েছেন যে ওইখানে যাই এগুলো উপস্থিত হয়, ওইখানে অধিবাসীরা এগুলো কি করতেছে? ব্যবহার করতেছে। এখন আমরা মানুষের সাক্ষী, নিজেরা দেখতেছি ওই এলাকাতে এগুলো হয় না, তারপরেও সব কিছু ওখানে পাওয়া যাইতেছে।
তো কুরাইশবাসী তৎকালীন জমানাতে তারা খাদ্যের অভাবে ছিল, অভাব অনটনের মধ্যে ছিল। তো তারা সফর করতো ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে আর ইয়ামানে। গরমে একটা সফর করতো, শীতকালে একটা সফর করতো। তো এই সফরের মাধ্যমে তারা নিজেদের জীবিকা নির্ভর করত। তো মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে সূরা কুরাইশের মধ্যে বলতেছেন, এটা তৎকালীন জমানাতে যেহেতু যে দুঃখ যাতনা ছিল মানুষের বেশি, সন্ত্রাসী লুটপাট ছিল বেশি। কাফেরা যখন নাকি ময়দানে যাইতো সফরে এক জায়গা থেকে এক জায়গায় যাওয়ার জন্য, সন্ত্রাসীরা লুটপাট করে সবগুলো শেষ করে দিত। কিন্তু যখন জানতো যে এই সমস্ত লোকেরা মক্কার অধিবাসী, কুরাইশের লোক, তখন সন্ত্রাসীরাও তাদেরকে সম্মান করত, তাদেরকে এরকমভাবে যে লুটতরাজ করতো না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে এই নিয়ামত দিছেন মক্কা নগরীতে, বাইতুল হারাম মসজিদে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘর মসজিদে হারাম, সেখানের মধ্যে আছেন। এর সম্মানে যারা জালেম সন্ত্রাসীতা ছিল তারাও এই সমস্ত অধিবাসীদেরকে সম্মান করত। তো আল্লাহ তাআলা বলতেছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই সমস্ত লোকদের উচিত তারা যেন এই ঘরের মালিক আল্লাহ তাআলার ইবাদত করে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ঘরের সম্মানে তাদেরকে নিরাপত্তা দান করছেন এবং খাদ্যের অভাব দূর করছেন। আল্লাযী আত'আমাহুম মিন জু', যে ক্ষুধা আল্লাহ তাআলা তাদের খাদ্যের ব্যবস্থা করছেন। তারপরে কি, ওয়া আমানাহুম মিন খাউফ, যত প্রকারের লুটতরাজ সন্ত্রাসী কাজ কারবার ছিল সবগুলো থেকে তাদেরকে নিরাপত্তার মধ্যে রাখছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। তাইলে যাদের নিকট আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ামত আছে, খাদ্য আছে, পোশাক আছে, হ্যাঁ নিরাপত্তা আছে, আল্লাহ তাআলা বলছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করা চাই। তাই ভাই শিক্ষা হচ্ছে এটা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে যে পরিমাণ নিয়ামত দান করছেন, এই নিয়ামতের মধ্যে সুস্থতার নিয়ামত, তারপরে মনে করে নিরাপত্তার নিয়ামত এবং অন্ততপক্ষে খোরাকের নিয়ামতটা যদি থাকে, আমাদের সবার উচিত যে অন্য বাড়তি কিছু করার জন্য আল্লাহর বিধানকে লঙ্ঘন না করিয়া সর্বপ্রথম আল্লাহর সমস্ত ফরজ ইবাদতগুলোকে আদায় করা, যাতে করে নিয়ামতের শুকরিয়া হয় এবং পরকালে আমরা তার নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলার অনন্ত অপরিসীম জান্নাতের স্থানের মধ্যে আমরা সর্বস্থায়ীভাবে যে নিয়ামত ভোগ করতে পারি, জান্নাতের অধিবাসী হইতে পারি। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত মুসল্লিয়ান নিজাম, একটা হাদিস বলিয়ে ইনশাআল্লাহ আলোচনা শেষ হবে। এই হাদিসটি তিরমিজিতে হাসান সূত্রে বর্ণনা করা আছে। উবাইদুল্লাহ বিন মেহদান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া। এই হাদিসের মধ্যে তিনটা নিয়ামতের কথা উল্লেখ করা হয়েছে। যাদের মধ্যে এই তিনটা নিয়ামত থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সে দুনিয়ার বাদশা। যার মধ্যে এই তিনটা নিয়ামত থাকবে সে দুনিয়ার বাদশা। এক কথাই হলো এটা। এক নম্বর কি, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবি, যে ব্যক্তি সারাদিনের মধ্যে তার পরিবার পরিজনের মধ্যে নিরাপত্তার মধ্যে থাকে, ভয়ভীতি থাকে না, নিজের পরিবার নিয়ে যে ভয়ভীতির মধ্যে থাকে না, নিরাপত্তার মধ্যে থাকে। এখন তার বিপরীত দেখেন বর্তমানে কেমন নিরাপত্তাহীনতার মধ্যে আছে ফিলিস্তিন গাজার মুসলমানেরা। তার তুলনায় আলহামদুলিল্লাহ আপনাকে আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিরাপত্তার মধ্যে রাখছে না, আপনি আমি নিয়ামতের মধ্যে আছে মনে করতে হবে। আল্লাহ রাসূল বলতেছেন যে নিজে এবং পরিবার পরিজন নিয়ে নিরাপত্তার মধ্যে থাকে, এক। দুই নম্বর হইতেছে যে ও মুআফান ফি জাসাদি, যার শরীর সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি রাখছে, যার শরীর সুস্থ রাখছেন, এটা একটা বড় নিয়ামত। অসুস্থ হইলে আপনি ডিউটি যেতে পারবেন না, এটা নগদ ক্ষতি দেখবেন। আপনার ডিউটিতে না যেতে পারার কারণে আপনার বেতনও পাইতেছেন না, কারণ আপনি যে ইয়মিয়া ডিউটি করতেছেন, যাইলে পয়সা আছে নাহলে পয়সা নাই, তাহলে আপনি একদিন অসুস্থ, বেতন পাইতেছেন না, তাহলে এটা নগদ সমস্যা বুঝতে পারতেছেন। তো আল্লাহ তাআলার নিয়ামত মনে করছেন আপনি সুস্থ আছেন,
আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নিয়ামত আপনার কাছে আছে। 3 নম্বর হচ্ছে ওয়াইনদাহু কুতু ইয়াউমি, তার কাছে কোনো রকম খাওয়ার ব্যবস্থা আছে। একেবারে অট্টালিকা নাই, বিশাল যে মনে করেন যে ব্যাংকের ভিতরে কোটি কোটি টাকা নাই, কিন্তু আপনার কাছে কোনো রকম খোরাকিটার ব্যবস্থা আছে। 3টা কথা বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে নিজের এবং পরিবারের যে নিরাপত্তা আছে যার। 2 নম্বর নিজের শরীরের সুস্থতা আছে। 3 নম্বর হচ্ছে কোনো রকম খোরাকির ব্যবস্থা আছে। তা আল্লাহ রাসূল বলতেছেন ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া, তাহলে সেই জন্য দুনিয়ার বাদশা। তা ভাই আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্ততপক্ষে যাদেরকে এই মৌলিক 3টা নিয়ামত দান করছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে মনে করতে অঢেল সম্পদ দান করছেন, এটা শুকরিয়া আদায় হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান আদায়ের মাধ্যমে। সর্বশেষ কথা হচ্ছে সর্বক্ষেত্রে চলনে বলনে লেনদেনে যেন আল্লাহর বিধান রাসূলের আদর্শ আমাদের মধ্যে থাকে, তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় হইতে থাকবে। আর এর থেকে ব্যতিক্রম যদি হয়ে যায় নিয়ামতের নাশুকরিয়া হয়ে যাবে, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে জবাব দেওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে নিরাপত্তা প্রাপ্তার যে নিরাপত্তা পাই মতো সেরকম জীবনযাপন করার তৌফিক দান করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত বিধানগুলোকে গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করেন। সমস্ত হারাম থেকে বাঁচিয়ে থাকার তৌফিক আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে দান করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নিজের মধ্যে এবং পরিবারের মধ্যে যে নিরাপত্তা দান করেন, আমাদের প্রত্যেকের শরীরকে সুস্থ রাখেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের পরিবার পরিজনের সমস্ত যে যাদের অসুখ বিসুখ আছে সবগুলোকে দূর করিয়ে দেন, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রয়োজন মতো রিজকের সুব্যবস্থা করিয়ে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي فيها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير، واجعل الموت راحة لنا من كل شر. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم وفق لنا لما تحب وترضى من القول والفعل والنية والهدى.